কি বাড়ি ছেড়ে তো নাম টাম তো কিছু করে ধরে না, একদম বাড়ি ছেড়ে চলে গেল নাকি? আমি জানি না। মাকে ফোন কর, ফোন করে জিজ্ঞাসা কর যে কয় বাড়ি আসবে। 15 দিন তো হয়ে গেল, আবার কতদিন বাপের বাড়ি থাকবে? 2 দিন অন্তর অন্তর তোমরা ঝগড়া করবে আর যখনই চলে যাবে তখনই আমাকে দিয়ে ফোন করাবে। কেন? যদি না আসে তুমি কি নতুন মা নিয়ে আসবে বুঝি? বেশি আরকি মারবি না বাবার সাথে, একদম যেটা বললাম সেটা কর। মাকে ফোন কর, ফোন করে বল, জিজ্ঞাসা কর কবে আসবে। এসব ইয়ার্কি আর আমার একদম ভালো লাগছে না। কতদিন দেখিনি বউটাকে, দুবার করে ফোন করি, তুমিও তো সময় করে একবার ফোন করতে পারো। আর রেগে আমার উপরে নেই, রেগে তোমার উপরে আছে, তাই ফোনটা তুমিই করবে। আমি ফোন করলে ধরবে নাকি? জানিস তো আমি ফোন করলে কিরকম করে। তুই ফোন কর। হ্যাঁ করো, ধরবে না কেন? যদিও বা ধরে, ফোন ধরলে একদম সাতকাণ্ড মহাভারত রামায়ণ সব শুরু করে দেবে, শুনতে ভালো লাগে না। সে তো ভালো, বুড়ো বয়সে একটু রামায়ণ মহাভারত শোনা ভালো। শোনো তুমি, তার মানে তুই ফোনটা করবি না, ফোনটা আমাকেই করতে হবে। ঠিক আছে, দেখি ফোন করে তোর মায়ের মান ভাঙানো যায়। হ্যাঁ সেই বরং ভালো, তুমি ফোন করো, আমি কলেজ যাই। রান্নাঘরে ভাত ডাল রাখা আছে, খেয়ে যাবি। আবার ডাল? আমি কি তোর মা নাকি যে পঞ্চপদ রান্না করবো সারাদিন বসে বসে? যা করেছি তাই খেয়ে চলে যা। তুমি কোনোদিন মা হতেও পারবে না, আমি খাবো না, আমি বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, তোর মাও কোনোদিন আমার জায়গা নিতে পারবে না, বুঝলি? যা যা, তুই কাজে যা। দেখি আমার গিন্নিটাকে ফোন করি। বাবা, বেনারসি কেনার জন্য মানুষের সংসার ভেঙে যায় এই প্রথম জানলাম। বললে কি শুরু করে দেয়, ধরে কিনা ফোনটা। হ্যালো, হ্যালো গিন্নি। হ্যাঁ বলো। কি ব্যাপার কি তোমার? বাড়িঘর টাড়িঘর কিছু নেই নাকি? বাইরে আর কিছু আসবে টাসবে না? আমার কথা না নাই বা ভাবলে, মেয়েটার কথা তো ভাববে, মেয়েটার কথা তো ভেবে বাড়ি আসবে। বাত তো সহি। কেন আসবো? কেন? ওই বাড়িতে আমার কি আছে? যখন একটা আবদার ওখানে থাকে না, তখন আমি ওই বাড়িতে আসবো কিসের জন্য? আমি আসবো না। আবদারটাই কি বড় হলো গিন্নি? তুমি তো আমার কথা ভাবলে না, ঠিক আছে, মেয়েটার কথা তো ভাবো। সে কি আমার হাতে রান্না খেতে টেতে পারে? বেশি কথা বাড়িও না, বিকেলের মধ্যে চলে আসো। কেন? মেয়ে তো শুধু আমার নয়, মেয়ে তোমারও। 21 বছর আমি সামলেছি, 15টা দিন তুমি সামলাতে পারছো না? আরে বাবা, আরে গিন্নি তুমি তো রাগ করছো কেন? তুমি চাইলে আমি কিছু দিই না, সেটা কি ওখানে হয়েছে তুমি বলো? তুমি বেনারসি কেন, আমি চাইলে তোমার গোটা পৃথিবী আমি তোমার পায়ের কাছে এনে ফেলে দেবো। তুমি এসব নিয়ে চিন্তা ভাবনা করো না, তুমি ঘরে আসো, ঘরে আসো। গোটা পৃথিবী আমি চাইনি, একটা শাড়ি চেয়েছিলাম তাই এনে দিতে পারছো না? গোটা পৃথিবী? এইসব ভাব কাকে দাও? আমাকে? আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। কিপটে বুড়ো কোথাকার। মেয়ের বেলায় আর নিজের বেলায় পার্সেলের পর পার্সেল চলে আসে, আর আমার বেলায় অজুহাত। আসবো না আমি। তুমি যে কোনোদিন এনে দিবে না সে আমি ভালো করেই জানি। নাচতে না জানে উঠোন বাঁকা। তোমার এই বেকা কথায় আমি আর ভুলছি না এবারে, বুঝেছো? তুমি এ বাড়িতে বেনারসি পার্সেল করবে তো আমি ওই বাড়িতে ডেলিভারি হবো, এটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, অত রাগ করতে হবে না, তুমি বাড়ি এসো, আমি তোমাকে সাথে করে দোকানে নিয়ে গিয়ে একদম শাড়ি পছন্দ করে দেবো। অনলাইনে আমার একদম ঠিক মানে পোষায় না সব অনলাইনে আমার শাড়ি। এইটাও সম্ভব? আবার ঢপ। নিজেদের বেলায় যখন জিনিস আসে, তখন পার্সেল আসে, তখন একদম বেশ পোষায়। যেই আমার আসার কথা বললাম অমনি পোষায় না। না আমার সেই কথা বললাম তো আমি দোকানে নিয়ে গিয়ে কিনে দেবো। আমার লাখ কথার এক কথা, নিয়ে যাবো যখন বলেছি নিয়ে যাবো, তুমি ঘরে আসো। সত্যি বলছো? মিথ্যে কেন বলবো গিন্নি? আমার 4টে নয় 5টা নয়, একটা মাত্র বউ আমার, ওর জন্য আমি কিনবো না? আর আমি টাকা পয়সা কি আর স্বর্গে নিয়ে যাবো বলো? আর তুমি সোনা বউ আমার, এসো ঘরে এসো, আমি তোমাকে নিয়ে যাবো, এসো। তো এই কথাটা আগে কেন মাথায় আসেনি? আরে এসেছিল গিন্নি, এসেছিল। তুমি আগের বারে পুজোতে আমার কাছে আবদার করেছিলে 2টো বালা গড়িয়ে দেওয়ার জন্য, তো আমি সেই 2টোই গড়াতে দিয়েছিলাম। আমার কাছে টাকাটা একটু শর্ট পড়ে গেছে, তুমি বলবে না তো কে বুঝবে বলো গিন্নি? ও মাই গড! সত্যি? হ্যাঁ সত্যি নয় তো কি আমি তোমাকে মিথ্যে বলছি? আমি ভেবেছিলাম
ওই তোমাকে সারপ্রাইজ দেবো তোমার জন্মদিনে। তোমার তো আর ধৈর্য ফৈর্য ধরে না, এত সহ্য হয় না সারপ্রাইজে। যাক বলে দিলাম, এবার আসো তো দেখি ঘরে আসো, ঘরের বউ ঘরে ফেরো, আর ভালো লাগছে না একা একা থাকতে, ঘরে ফেরো, বিকেলের মধ্যেই চলে আসবে কিন্তু, ঠিক আছে? বিকেল তুমি রাখো, আমি এক্ষুনি আসছি, এসে কথা বলবো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। কি বুঝলে, মোরাল অফ দা স্টোরি হলো বউকে রাখতে হলে খুশি, উপহার দিন বেশি বেশি।